সার মাজার যেটা বলা হয়, খড়গপুর আখাউড়া না 360 আউলিয়ার তিনি ছিলেন একজন। অনেক বড় ঘটনা, এটা আমি ছোট করে শুধু বলি, আমার কথাটা একটু শুনতে হবে। আমরা সারা রাত্রের শিল্পীরা, আপনারা বলছেন পালাবাদ, আমরা পালাবাদ দিয়ে দিচ্ছি, কথা বলি নাই। দুই একটা কথা বাউলের, এটা আবেগ কে থেকে আসে। গোলগোবিন্দ যখন যুদ্ধে জয় হতে পারে না, তার সাথে যখন পারতেছে না, কিছু নারীদের, বেধর্মী কিছু নারীদের উলঙ্গ অবস্থায় নিয়ে দাঁড়া করাই দিছিলেন। ঘটনাটা অনেক বড়, আমি ছোট আকারে বলি। তখনই আমার কেল্লা শাহ বাবা বলেছিলেন যে কিভাবে তাকে প্রতিহত করে তার সম্মুখীন হওয়া যায়। সেদিন এই নিজের কল্লাটা নিজে এইখান থেকে একটা পোজ দিয়ে আলাদা করে দিচ্ছে। এই মাথাটা যদি না থাকে, চোখ দুইটা থাকবে না, চোখ দুইটা না থাকে, ওই বেপরদাশীল নারীর প্রতি চোখ যাবে না, ইমানের পূর্ণতা হবে না। একজন ধর্মপাল মুসলমান যদি কোনো বেপরদাশীল নারীর দিকে চোখ দেয়, তাহলে তার ধর্মকর্ম থাকে না। এই ছিল আমার আখাউড়া কেল্লা শাহ বাবার গুরু ভক্তের একটা নমুনা। আমরা বাড়িতে উরুস করি, মাহফিল করি, অনেক কিছু করি, কিন্তু দয়ালকে ভালোবেসে কোথায় সাধন ভজন করতে হবে, আমরা এই জায়গাতে যদি একটু বুঝতাম, তাহলে আমাদের এই জীবনটা আসলেই ধন্য হয়ে যেত। একটা গান আছে, মামা যদি চলে যান আমি এখনই গাবো। না, এই গানটা আমি আপনার জন্যই খাতায় উঠাইছিলাম। এই গানটা শোনার মতো মানুষও নাই, আপনি বিশ্বাস করেন। সেই যে আপনার দরবারে গায়ে আসছি, আমি গানটা করবো, যেহেতু বলছেন আসেন সময় অনুযায়ী, তাহলে সময় অনুযায়ী রাখবো। আমি অন্য একটা গান রাখার চেষ্টা করছি। সার মাজার যেটা বলা হয়, খড়গপুর আখাউড়া না 360 আউলিয়ার তিনি ছিলেন একজন। অনেক বড় ঘটনা, এটা আমি ছোট করে শুধু বলি, আমার কথাটা একটু শুনতে হবে। আমরা সারা রাত্রের শিল্পীরা, আপনারা বলছেন পালাবাদ, আমরা পালাবাদ দিয়ে দিচ্ছি, কথা বলি নাই। দুই একটা কথা বাউলের, এটা আবেগ কে থেকে আসে। গোলগোবিন্দ যখন যুদ্ধে জয় হতে পারে না, তার সাথে যখন পারতেছে না, কিছু নারীদের, বেধর্মী কিছু নারীদের উলঙ্গ অবস্থায় নিয়ে দাঁড়া করাই দিছিলেন। ঘটনাটা অনেক বড়, আমি ছোট আকারে বলি। তখনই আমার কেল্লা শাহ বাবা বলেছিলেন যে কিভাবে তাকে প্রতিহত করে তার সম্মুখীন হওয়া যায়। সেদিন এই নিজের কল্লাটা নিজে এইখান থেকে একটা পোজ দিয়ে আলাদা করে দিচ্ছে। এই মাথাটা যদি না থাকে, চোখ দুইটা থাকবে না, চোখ দুইটা না থাকে, ওই বেপরদাশীল নারীর প্রতি চোখ যাবে না, ইমানের পূর্ণতা হবে না। একজন ধর্মপাল মুসলমান যদি কোনো বেপরদাশীল নারীর দিকে চোখ দেয়, তাহলে তার ধর্মকর্ম থাকে না। এই ছিল আমার আখাউড়া কেল্লা শাহ বাবার গুরু ভক্তের একটা নমুনা। আমরা বাড়িতে উরুস করি, মাহফিল করি, অনেক কিছু করি, কিন্তু দয়ালকে ভালোবেসে কোথায় সাধন ভজন করতে হবে, আমরা এই জায়গাতে যদি একটু বুঝতাম, তাহলে আমাদের এই জীবনটা আসলেই ধন্য হয়ে যেত। একটা গান আছে, মামা যদি চলে যান আমি এখনই গাবো।
না, এই গানটা আমি আপনার জন্যই খাতায় উঠাইছিলাম। এই গানটা শোনার মতো মানুষও নাই, আপনি বিশ্বাস করেন। সেই যে আপনার দরবারে গায়ে আসছি, আমি গানটা করবো। যেহেতু বলছেন আসেন সময় অনুযায়ী, তাহলে সময় অনুযায়ী রাখবো। আমি অন্য একটা গান রাখার চেষ্টা করছি।